হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। যেহেতু অমাবস্যা চলছে, সবাই জানো প্রতি বছর আষাঢ় মাসে শুরু হয় অমাবস্যা। এই 3 দিন ধরে বন্ধ থাকে কামাখ্যা মন্দির। যেহেতু এই সময় দেবী ঋতুমতী হন, তাই বাড়ির পুজোতেও কিছু নিয়ম আছে, না মানলে সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল। তো তোমরা দেখো, আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই এই 3 দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন সবাই। এই সময় দেবদেবীর মূর্তি স্পর্শ করা যাবে না। অনেকে কি করে, ঠাকুর ঘর 3 দিনের জন্য বন্ধ করে রেখে দেয়। আবার অনেকে কি করে, ঠাকুর ঘর খুলে রেখে দিয়ে গোপালের সেবা, শিব যেমন গণেশ, সিদ্ধিদাতা গণেশের সেবা করা যায়। কিন্তু আমাদের কি করি, আমরা 3 দিন বন্ধই রেখে দিই। আমরা করি না, আমরা বাইরে থেকেই দিই ঠাকুরের সেবা। অনেকে ঘরেও দিয়ে দেয়, যে যেমনভাবেই দিতে পারবে, কিন্তু মায়ের মূর্তি স্পর্শ করা যাবে না। আমাদের যেমন মন্দির এভাবে বন্ধ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে মায়ের মন্দিরটা বন্ধ করে রেখে দিয়েছি। অবশ্যই এই 3 দিন নিরামিষ আহার করবেন যারা অমাবস্যাতে, তাহলে সংসারের জন্য খুবই ভালো। আমরা এভাবেই সেবা দিই, তো আমরা ফুল এভাবে অর্পণ করে ঠাকুরকে এভাবেই সেবা দিয়ে থাকি এই 3 দিন, তোমরা দেখতে পাচ্ছ। এই সময় কোনো মন্ত্র উচ্চারণ করে মাকে সেবা দেওয়া যাবে না। জাস্ট তুমি মাকে ফুল অর্পণ করে সেবা যতটুকু দেওয়ার দরকার নমস্কার করে ধূপকাঠি প্রদীপ দিয়ে চলে আসবে। অবশ্যই সর্ষের তেলের প্রদীপ দিয়ে চলে আসতে হবে। এই তো সেবা দিয়ে তুমি চলে আসবে। তো তারপরে দেখছো আমার এই মানি প্ল্যান্ট গাছটা অনেক বড় হয়ে গেছে। আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, পুরো গেটের উপরেই প্রায় চলে গেছে ঠাকুর ঘরের সোজাসুজি। দেখতে পাচ্ছ গাছটা কি সুন্দর হয়ে গেছে। গাছ যারা যারা ভালোবাসে তারা জানে গাছের মর্ম। যেমন আমার খুব ভালো লাগে গাছ। তারপরে আমি এদিকে পুজো টুজো দিয়ে এসে আমি এদিকে পুচকুর জন্য, আমাদের শোনার জন্য আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে। আর এদিকে পিসি আসেনি বলে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে ডালে চালে ওকে আজকে খিচুড়ি দেব। খিচুড়িটা একদম সাদা ঘি দিয়ে দিয়েছি, দিয়ে গোটা জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজিটেবলস দিয়ে ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি। সকালবেলা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়ে তারপরে তখন বাজে 11টার দিকে। ও একটুখানি ফোন দেখছিল, তো রিলস ভিডিও দেখছিল। দেখতে দেখতে তো একটুখানি ফুটি দিয়েছি, বেশি দিই না ওকে, সামান্য দিয়েছি। তো দেখছিল রিলস ভিডিও, তা আমি একটুখানি নিয়ে নিচ্ছিলাম গ্লাসটা। দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, ভাত নিয়েছি, উচ্ছে ভাজা নিয়েছি, সয়াবিন আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি নিয়েছি, আর মটরের ডাল নিয়েছিলাম। মটরের ডাল দিয়েছিল উচ্ছে দিয়ে, আর লাউ ছিল। তো তোমার এই দিয়ে খেয়েছিলাম আজকে দুপুরে। তো খাবারটা সব থেকে বড়, আমার উচ্ছে ভাজা খুব ভালো লাগে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে আমি বেরিয়ে পড়েছি একটু আবার ঘুরতেও। আজকে বলেছি প্রত্যেক দিনে একটু না একটু মেয়েকে নিয়ে বেরোই, না হলে ওকেও একটুখানি না বেরোলে ভালো লাগে না। তো তো ছোট ঘরের মধ্যে ভালো লাগে না, সেই কারণে একটুখানি বেরোলাম। তারপর চলে এসেছি, ও একটু বাবার হাত ধরে হাঁটছিল, তাই আমি একটু ভিডিও করলাম। তারপরে খেলনার দোকানে গেল, তারপর 2-1টা খেলনা কিনলো। তারপরে বাড়ি ফিরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ প্রতিদিনই একটু না একটু ঘুরতে বেরোই, না হলে ভাল লাগে না। তো সেই কারণেই মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোনো। তো আজকে বাগমোড়ে খুব প্রচুর জ্যাম।
তো আজকে রাস্তায় কিছু খাইনি, তো বাড়িতে এসে চা খেয়ে নিয়েছি, মুড়ি চানাচুর খেয়ে নিয়েছি। তো আজকের এই ব্লগসটা এখানেই শেষ করছি, টাটা। তো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।